তারামা মার্বেলের খুঁটি পূজার মাধ্যমে পাল্লা মোড় এনএইচ তারামা মার্বেল প্রাঙ্গণে জগন্নাথ ধামের খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে গেল আজ। হাতে মাত্র আর কয়েকদিন বাকি, তারপরে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। মা দুর্গার আগমনী বার্তা নিয়ে শনিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে তারামা মার্বেলের এবারের থিম জগন্নাথ ধাম আনুষ্ঠানিক সূচনা হয়। ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে যেন বাতাসে পুজোর এক ভিন্ন মেজাজ তৈরি হয়ে গেল। এই দিনের এই খুঁটি পুজো অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার। আজকে আছেন তারামা মার্বেলের কর্ণধার বিশ্বজিৎ এবং তার পরিবার। বিশিষ্ট সমাজসেবক রিকোয়েস্ট করুন। আপনারা কি সবাই নতুন বর্ষ এবং আমরা পুজোর জন্য একজন গাইড, একজন প্রতি রয়েছে, একজন গুরুত্বপূর্ণ আমাদের যে কথাটা বললেন বাবার উদ্যোগে, বিশ্বাস করুন আমরা একটা মাধ্যম মাত্র, যা করছেন ভগবান করছেন, এবং ওনাকে নিজের বাড়িতে আনতে পারা, নিজের দোকানে প্রতিষ্ঠা করতে পারা, এটা আমার কাছে পরম প্রাপ্তি। আমরা যে কদিন বেঁচে থাকবো, এই প্রতিষ্ঠান তারামা মার্বেল সাধারণ মানুষের জন্য, আমরা সাধারণ মানুষের ভালো মন্দে সবেতে তাদের পাশে আছি, এবং এই যে পুজোটি হচ্ছে এটা আমাদের কাছে একটা উপলক্ষ সকলকে একত্রিত করার, এবং এই একতার মধ্যে দিয়ে এই মেলবন্ধনটাকে আরো আরো এগিয়ে নিয়ে যাওয়া। এটা নিয়ে আমার আপনাকে বলার মতন কোনো শব্দ নেই। বিশ্বাস করুন যে আজ বিপদে পড়লে আমাদেরকে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয় একটা সার্ভিসের জন্য। মানে এই পুজোর জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু এই যে অপেক্ষাটা, সেই মানুষটার যে কি কষ্ট হয়, তার সেই জায়গায় যদি তার একটু উপকার করে তার পাশে থাকা যায়, এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। শান্তি, সবাই ভালোবেসে থাকো, শান্তি নিয়ে থাকো এবং একতা হয়ে থাকো। আমাদের এবারের থিম হচ্ছে পুরী জগন্নাথ মন্দির। একদম শান্তি ছেয়ে গেছে চারিদিকে, প্রভুর আশীর্বাদ চারিদিকে। আমার নাম স্নেহা, এবং আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ, আপনারা এসেছেন এবং আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। আশা করি আপনারাও একটু প্রচার করবেন, যেহেতু জানো গোটা শহরের মানুষ জানতে পারে পুজো হচ্ছে এবং এখানে সেরকম ভাবেই পুজোটা হচ্ছে। আমাদের দীর্ঘদিন আমরা একটা সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে পুজো করতাম। তো আমরা ঠিক করি, তারামা মার্বেল নিজেরাই ঠিক করে যে তারামা মার্বেলের কর্ণধার আছে, আমি আছেন, আমার মিসেস আছেন, মেয়ে আছেন, আমাদের জামাই আছেন, আমার শাশুড়ি আছেন, আমার কাকিমা আছেন, আমার বৌদি আছেন। আমরা নিজেরা সিদ্ধান্ত করি যে আমরা পুজোটাকে একটু ঘরোয়া টাইপের নিয়ে আসবো, এত মানে ভিড় ভাট্টার থেকে একটু অন্য ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে যাবো। সেইভাবে আমাদের এটা প্রথম বছর আমাদের দুর্গাপুজো একদম পুরোপুরি পারিবারিক। এখান থেকে আমরা কোনো চাঁদা, যারা মেলা বসবে তাদের কাছে কোনো টাকা এসব আমরা কিচ্ছু নেবো না। ফ্রিতে মেলা থেকে আরম্ভ করে সবকিছু। আমরা এবারের পুজোরটা একটুখানি শুধু বলি আপনাদেরকে, আমরা আমার ঠাকুমা এবং দাদুর নামে একটা অ্যাম্বুলেন্স এবং একটা স্বর্গরথ আমরা উদ্বোধনের দিন, এটা আমরা বর্ধমান বৈকুণ্ঠপুর 2 অঞ্চলের জন্য ফ্রি সার্ভিস, আর অন্য কোথাও যাবে না। এখানে সাধারণ মানুষ সবার জন্য, সবাই না 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 বৈকুণ্ঠপুর 2 নম্বর, কারণ আমাদের বিরাট বড় এলাকা, 18,000 লোক বসতি এখানে প্রতিদিন। জানেন যে গত পরশু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 7 দিন আগেও 2 জন মারা গেছে। এই অ্যাম্বুলেন্স এবং সর্বদার জন্য আমাদেরকে প্রচুর টাকা পয়সা নষ্ট করতে হয়। আর এখানে খুব ম্যাক্সিমাম 80%ই গরিব মানুষ। থিম হচ্ছে যেটা আমরা প্রতিবারই জানেন যে আমরা পুজোর নবমীর দিন আমরা ঘোষণা করে দিই যে পরের বছর কি থিম হবে। যদি সেই প্রতিষ্ঠাটা আমি আর নেই, সেইটাকে যেহেতু আমি কথা দিয়ে দিয়েছি, কথাটা রাখতেই হবে, জগন্নাথ ধাম। আর তার সঙ্গে আমরা 7 দিনই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই এলাকা টোটাল অসহায় মানুষদের 2000 বস্ত্র বিতরণ, সঙ্গে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং প্রতিদিন বর্ধমান এবং অনাময় হসপিটাল ফল বিতরণ। পুজোর কটা দিন প্রতিদিন বর্ধমান স্টেশনে খাবার বিতরণ। আমরা গত বছর এটা আমরা ঘোষণা করেছিলাম মঞ্চ থেকে। আমরা প্রতিবারই 1 বছর আগে থেকেই আমরা নবমী এবং দশমীর দিন আমরা ঘোষণা করে দিই যে আমাদের পরের বছর থিম কি হচ্ছে। যদি সেই সংস্থায় আমি নেই, কিন্তু আমি যদি সেই সংস্থা সেই পুজোটা যদি করতাম, নিশ্চয়ই এই পুজো যেতাম না, আমি করতাম। কিন্তু সংস্থা যখন সেই পুজোটাকে রিজেক্ট করেছে,
অন্য কিছু থিম করছে, তখন বাধ্য হয়ে তাদের যাদেরকে আমি কথা দিয়েছি বা যারা দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করছে তারাও সেইভাবে জিনিসপত্র তৈরি করে ফেলেছে, তাদেরকে তো আমি জলে ফেলে দিতে পারি না। কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে পুজো কি বলবো? দেখুন, আমরা মানুষ হয়ে জন্মেছি, 15 ইয়ার্স ওল্ড হচ্ছে আমার নিজের বয়স। আর সামান্য একটা কদিনে আমরা এই পৃথিবীর মঞ্চে হয়তো অভিনয় করতে আসি, বাকি তারপর চলে যেতে হবে। সমাজে মানুষ হয়ে যখন জন্মেছি, মানুষের যে কর্তব্য আমি সমাজকে সেটা দেখিয়ে দিয়ে যাই, এবং সেটা আমরা দীর্ঘদিন দেখেছেন, লকডাউন থেকে সবেতেই দেখেছেন যে আমি চেষ্টা করি আমার যে ব্যবসা আছে সেখান থেকে 99% মানে মানুষের যেন উপকারে লাগে সেটাই চেষ্টা করি আমরা। আপনার নাম আপনি? আমি বিশ্বজিৎ মণ্ডল, তারামা মার্বেলের কর্ণধার 1 নম্বর, আর দ্বিতীয় আমার মিসেস অনুরূপা মণ্ডল, আর তৃতীয় আমার মেয়ে সেনিয়া মণ্ডল, জামাই আমার বৌদি, আমার